জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় ভক্ত, মনে রেখো, এই সৃষ্টির নিয়ম খুবই সূক্ষ্ম কিন্তু একই সাথে নির্ভুল। যেমন বীজ বপন করবে, তেমনই ফল জন্মাবে। প্রতিটি কর্মের একটি প্রতিধ্বনি আছে, প্রতিটি চিন্তার একটি শক্তি আছে, প্রতিটি অনুভূতির একটি তরঙ্গ আছে। শ্রীমদ্ভগবদ্গীতায় আমি বলেছি, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, কিন্তু কখন সেই ফল আসবে, কিভাবে আসবে, তা তোমার হাতে নয়, সেটি আমার হাতে। যেমন কৃষক বীজ বপন করে, সঙ্গে সঙ্গে ফসল পায় না, সময় লাগে, তেমনি মানুষের কর্মেরও একটি সময় আছে। কেউ সঙ্গে সঙ্গে ফল পায়, কারো ফল আসে জীবনের অনেক পরে, আবার কারো ফল অপেক্ষা করে থাকে পরবর্তী জন্ম পর্যন্ত। কখনো সেই কর্মফল আনন্দ হয়ে আসে, কখনো কষ্ট হয়ে আসে, কখনো সুযোগ হয়ে আসে, আবার কখনো বাধা হয়ে আসে। তুমি যেমন পাঠ শিখতে চেয়েছিলে, তেমন রূপে সেই ফল প্রকাশিত হয়। অনেকে ভাবে, আমি তো সৎ, তবুও কষ্ট পাচ্ছি কেন? মনে রেখো, আজকের কষ্ট আজকের কর্মের ফল নয়, বহুজন্মের জমে থাকা কর্ম আজ প্রকাশ পেতে পারে। আবার অনেক সময় তোমার সৎকর্ম আজই আনন্দ না দিলেও সঠিক সময়ে অমূল্য আশীর্বাদ হয়ে তোমার জীবনে প্রবাহিত হবে। তুমি কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। সৎপথে থেকো, কারণ সেটি তোমার আত্মাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তোমার প্রতিটি কাজ মহাজাগতিক স্রোতে ঢেউ তুলছে, যা একদিন তোমার কাছে ফিরে আসবেই। আমি তোমার প্রতিটি কর্মের সাক্ষী, আমি জানি কখন কোন ফল তোমার কাছে পৌঁছানো উচিত। অন্যায়ের ভয় করো না, কারণ অন্যায়কারীর ফলও একদিন তার কাছে ফিরবেই। ন্যায়ের পথ ছেড়ো না, কারণ সত্যের শক্তি ধীরে হলেও অব্যর্থ। সবকিছু আমাকে সমর্পণ করো, তখন কর্মফল তোমাকে বেঁধে রাখতে পারবে না। প্রত্যেকটা কর্মই একদিন ফিরে আসে, কিন্তু কখন আর কিভাবে, সেই সিদ্ধান্ত আমার। তুমি শুধু প্রেম, ভক্তি আর সত্যের পথে থেকো। যদি আমাকে সমর্পণ করো, আমি তোমার কর্মের বোঝা হালকা করে দেব, আর তোমার আত্মাকে মুক্তির পথে এগিয়ে নেব। মানুষ ভাবে, আমি তো সামান্য একটি কাজ করলাম, এত বড় প্রভাবই বা কিভাবে আসবে? কিন্তু মনে রেখো, প্রতিটি কর্ম একটি বীজ। যেমন একটি ছোট্ট আমের বীজ থেকে বিশাল বৃক্ষ জন্ম নেয়, তেমনি একটি ছোট্ট কর্ম মহাজীবনের স্রোতে একদিন বিশাল ফল সৃষ্টি করে। তুমি যদি কারো মনে আনন্দ দাও, সেই আনন্দ তোমার কাছেও ফিরে আসবে। তুমি যদি কারো মনে আঘাত দাও, সেই আঘাতও তোমার জীবনের কোনো না কোনো অধ্যায় প্রতিধ্বনিত হবে। এমনকি ক্ষুদ্র চিন্তাও অদৃশ্য শক্তি হিসেবে মহাকাশে ছড়িয়ে পড়ে এবং সময় মতো ফিরে আসে। কর্মফলের সময়কে বোঝা খুবই কঠিন, কারণ এটি শুধু এই জন্মের সীমার মধ্যে নয়, বহু জন্মের পরিক্রমার সাথেও জড়িত। যেমন কেউ আগুনে হাত দিলে সাথে সাথে জ্বলে যায়, এটি তৎক্ষণাৎ কর্মফল। যেমন কৃষক বীজ বপন করে, মাসের পর মাস অপেক্ষা করে ফসল কাটে, তেমনি কিছু কর্ম অনেক সময় পরে এসে ফল দেয়। সব কর্ম একজন শেষ হয় না। যেমন বড় ঋণ একদিনে শোধ হয় না, কিস্তিতে শোধ হয়, তেমনি কিছু কর্মের ফল জন্মান্তরে ছড়িয়ে থাকে। প্রত্যেক কর্ম সরাসরি তোমার কাছে ফিরে আসে না, অনেক সময় কর্মফল অন্য রূপে প্রকাশিত হয়। তুমি যদি অন্যায় করো, হয়তো আইন তোমাকে শাস্তি দেবে না, কিন্তু জীবনে ব্যর্থতা, কষ্ট, দুঃখ বা অস্থিরতা হয়ে ফিরে আসবে। তুমি যদি কারো উপকার করো, হয়তো সঙ্গে সঙ্গে ধন্যবাদ পাবে না, কিন্তু একদিন এমনভাবে সুযোগ, সৌভাগ্য আর আশীর্বাদ পাবে যা তুমি কল্পনাও করনি। কখনো কর্মফল পরিবার, সম্পর্ক, এমনকি সন্তানের জীবন দিয়েও প্রকাশ পায়। অনেকে প্রশ্ন করে, আমি সৎপথে চলি, অন্যায় করি না, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? প্রিয় ভক্ত, মনে রেখো, তুমি যে কষ্ট পাচ্ছ তা হয়তো আজকের নয়, পূর্বজন্মের কর্মের ফল।
কখনো কখনো আমি ভক্তের অতীতের ঋণ শোধ করার জন্য কিছু কষ্ট পাঠাই, যাতে তার আত্মা দ্রুত শুদ্ধ হয় এবং মুক্তির পথে যেতে পারে। যেমন ঔষধ খাওয়া প্রথমে তেতো লাগে, কিন্তু পরে শরীর সুস্থ করে, তেমনি কিছু কষ্ট আসলে মুক্তির পথ সহজ করে দেয়। আমি গীতায় বলেছি, কর্ম করো কিন্তু ফলের আকাঙ্ক্ষা করো না, কারণ ফলের নিয়ন্ত্রণ তোমার হাতে নয়, আমার হাতে। তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, সত্য, সৎকর্ম আর ভক্তির পথে থেকো। তোমার কর্ম আমি গুণে রাখছি, কিছুই হারিয়ে যায় না। ভক্ত প্রায়ই জিজ্ঞেস করে, প্রভু, যদি প্রতিটি কর্মের ফল ফিরেই আসে, তবে মুক্তি কিভাবে সম্ভব? আমি বলি, যখন ভক্ত তার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে, তখন আমি তার জীবনের ভার নিজের হাতে তুলে নিই। ভক্তি প্রেম দিয়ে করা কর্ম আত্মাকে মুক্তির দিকে নিয়ে যায়। নিঃস্বার্থতা, স্বার্থহীন কর্মের ফল আত্মাকে বেঁধে রাখে না। সমর্পণ, হে কৃষ্ণ, সব তোমার ইচ্ছা বললে কর্মফল ভক্তিকে ভারী করে না, বরং হালকা করে দেয়। অর্জুন যুদ্ধক্ষেত্রে দ্বিধায় পড়েছিল, কর্ম করলে পাপ হবে, না করলে কর্তব্য ভঙ্গ হবে। আমি তাকে বলেছিলাম, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের দায়িত্ব আমার। সেই বিশ্বাসেই অর্জুন, ধ্রুব অল্প বয়সে তপস্যা করে ঈশ্বরকে পেল। তার পূর্বজন্মের সৎকর্ম তাকে সেই শক্তি দিয়েছিল। ফল তৎক্ষণাৎ না আসলেও সঠিক সময়ে মহিমাময় রূপে এসেছিল। অন্যায় ভরা জীবন যাপন করেও প্রথমে সে ভোগবিলাস পেয়েছিল, কিন্তু শেষে তার কর্মফল ভয়াবহ রূপে প্রকাশ পেল। প্রিয় ভক্ত, তুমি যে কাজ করবে তা তোমার জীবন, তোমার ভবিষ্যৎ এবং তোমার আত্মার গতিপথ নির্ধারণ করবে। তাই সর্বদা প্রেমে থেকো, সত্যে থেকো, ভক্তিতে থেকো। প্রত্যেক কর্মই একদিন ফিরে আসবে। কখন, কিভাবে, সেটি আমার হাতে। যদি তুমি আমাকে সমর্পণ করো, তবে আমি তোমার জীবনের প্রতিটি কর্মকে এমনভাবে সাজাবো, যাতে শেষ পর্যন্ত তুমি মুক্তি পাও এবং চিরন্তন আনন্দে পৌঁছে যাও। প্রিয় ভক্ত, মানুষের জীবনে অনেক প্রশ্ন থাকে, আমি কেন এই কষ্ট পাচ্ছি? আমি কেন ব্যর্থ হচ্ছি? কেন অন্যায়কারী মানুষ আনন্দে থাকে আর সৎ মানুষ কষ্টে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে কর্মফলের নিয়মে। আমি, শ্রীকৃষ্ণ, গীতায় স্পষ্ট বলেছি, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। কর্মফল কখনো হারায় না, কিন্তু মনে রেখো, ফল কবে আসবে, কোন রূপে আসবে, তা তোমার হাতে নয়, সেটি আমার হাতে। আমি প্রত্যেকের জীবন এমনভাবে পরিচালনা করি যাতে তার আত্মা শুদ্ধ হয়, শিক্ষা পায় এবং শেষ পর্যন্ত মুক্তির পথে এগোয়। প্রত্যেক কর্মই তিনভাবে সৃষ্টি হয়। চিন্তায় তুমি যা ভাবো তাতেও কর্মের শক্তি জমে। বাক্যে তোমার প্রতিটি কথা মহাবিশ্বে ছড়িয়ে যায়। কর্মে তোমার কাজ ছোট বা বড়, সবই একদিন প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। এ কারণেই আমি বলেছি, যেমন চিন্তা করবে তেমনই তোমার জীবন হবে। তুমি যদি ঈর্ষা, রাগ, লোভে ভরাও, তা একদিন তোমার কাছে দুঃখ হয়ে ফিরে আসবে। তুমি যদি প্রেম, দয়া, ভক্তিতে ভরাও, তা আশীর্বাদ হয়ে ফিরে আসবে। কর্মফলের সময় মানুষ ভাবে, আজ কাজ করলাম, কালই ফল পাব। কিন্তু মহাজাগতিক নিয়মের সময়ের হিসাব ভিন্ন। তৎক্ষণাৎ ফল, যেমন আগুনে হাত দিলে সাথে সাথে জ্বলে যায়। অন্যায় করলে অনেক সময় তাৎক্ষণিক শাস্তি মেলে। পরে প্রকাশিত ফল, যেমন বীজ বপনের পরে সময় লাগে ফসল পেতে, তেমনি কিছু কর্ম বহু মাস বা বছর পরে জীবনে প্রতিফলিত হয়। পরবর্তী জন্মে ফল, সব কর্ম এক জন্মে শেষ হয় না। যেমন বিশাল ঋণ একদিনে শোধ হয় না, তেমনি কিছু কর্ম জন্মান্তর ধরে ফল দেয়। এ কারণেই কেউ জন্মগতভাবে কষ্টে থাকে, কেউ জন্মগতভাবে আশীর্বাদ পায়। কর্মফলের রূপ, কর্মফল সব সময় সরাসরি বোঝা যায় না। অনেক সময় এটি ভিন্ন রূপে আসে। অন্যায় করলে হয়তো আইন তোমাকে ধরবে না, কিন্তু অশান্তি, ভয়, ব্যর্থতা হয়ে জীবনে ফিরে আসবে। সৎকর্ম করলে হয়তো সঙ্গে সঙ্গে প্রশংসা পাবে না, কিন্তু সঠিক সময়ে তুমি এমন সুযোগ, সাহায্য, সৌভাগ্য পাবে যা তোমার কল্পনার বাইরে। অনেক সময় কর্মফল পরিবার, সম্পর্ক বা সন্তানের জীবনের মাধ্যমে প্রকাশিত হয়। অনেকে বলে, আমি তো অন্যায় করি না, তবুও কেন কষ্ট পাচ্ছি? ভক্ত, বুঝতে হবে, আজকের কষ্ট আজকের কাজের ফল নাও হতে পারে। এটি হতে পারে বহু জন্মের পুরনো কর্মের প্রতিফল। যেমন একটি গাছ বহু বছর আগের বীজ থেকে জন্মায়, তেমনি আজকের ঘটনা বহু জন্মের কর্মের প্রতিধ্বনি। তুমি যদি সৎ থেকেও কষ্ট পাও, সেটি তোমার আত্মাকে দ্রুত শুদ্ধ করার একটি উপায়। যেমন ঔষধ প্রথমে তেতো লাগে কিন্তু পরে রোগ সারায়,
কর্ম ও মুক্তির সম্পর্ক। যদি প্রত্যেক কর্মের ফল ভোগ করতেই হয় তবে কি মুক্তি সম্ভব? হ্যাঁ, সম্ভব। কারণ আমি বলেছি, যে ভক্ত আমাকে সমর্পণ করে আমি তার কর্মের বোঝা হালকা করে দিই। ভক্তি প্রেম দিয়ে করা কর্ম আত্মাকে মুক্তির দিকে নিয়ে যায়। নিঃস্বার্থ সেবা আত্মাকে বেঁধে রাখে না। সমর্পণ, হে কৃষ্ণ, সব তোমার ইচ্ছা বললে কর্মফল তোমাকে ভারী করে না। অর্জুন কুরুক্ষেত্রে দাঁড়িয়ে সে দ্বিধায় পড়েছিল। আমি তাকে বলেছিলাম, তুমি শুধু কর্তব্য করো, ফলের দায়িত্ব আমার। সেই বিশ্বাসেই সে সফল হয়েছিল। ধ্রুব ছোট ছেলে হয়েও তপস্যায় লীন ছিল। তার পূর্বজন্মের সৎকর্মই তাকে সেই শক্তি দিয়েছিল, আর তার ভক্তি তাকে অমর করেছে। দুর্যোধন অন্যায় করেও প্রথমে ভোগ করেছিল, কিন্তু শেষে তার কর্মফল ভয়ঙ্কর রূপে প্রকাশ পেয়েছিল। ভক্তের করণীয়, সত্যে থেকো, কারণ সত্যের ফল দেরিতে আসলেও তা অব্যর্থ। ভক্তিতে থেকো, কারণ ভক্তি কর্মফলের বন্ধনকে হালকা করে দেয়। অন্যায়কে ভয় করো না, কারণ অন্যায়কারীর ফল একদিন তার কাছে ফিরবেই। ফল সমর্পণ করো, কর্ম করো, কিন্তু মনে রেখো ফলের নিয়ন্ত্রণ আমার হাতে। প্রিয় ভক্ত, জীবন মানে শুধু ভোগ নয়, শিক্ষা। কর্মফল হলো শিক্ষার মাধ্যম। তুমি যখন অন্যায় করো আমি তোমাকে ফল দিয়ে শিক্ষা দিই। তুমি যখন সৎকর্ম করো আমি আশীর্বাদ দিয়ে তোমাকে পথ দেখাই। প্রত্যেক কর্মের লক্ষ্য তোমাকে ধীরে ধীরে আমার কাছে টেনে আনা, যাতে একদিন তুমি সংসারের বন্ধন ভেঙে মুক্তি পাও। প্রিয় ভক্ত, প্রত্যেক কর্মই একদিন ফিরে আসে। কখন আসবে, কিভাবে আসবে, সেটি আমার হাতে। তুমি শুধু সৎ থেকো, প্রেমে থেকো, ভক্তিতে থেকো। যদি তুমি আমাকে সমর্পণ করো তবে তোমার জীবনের প্রতিটি কর্মফলকে আমি আশীর্বাদে রূপান্তরিত করব। তখন তুমি দুঃখকে কষ্ট মনে করবে না, বরং দেখবে এটি তোমার মুক্তির সিঁড়ি। আমি প্রতিটি ভক্তকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি সত্য, প্রেম আর ভক্তির পথে থেকো তবে আমি তোমার কর্মকে এমনভাবে সাজাবো যাতে শেষ পর্যন্ত তুমি চিরন্তন আনন্দ, শান্তি ও মুক্তি পাও। প্রিয় ভক্ত, এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে তা কাকতালীয় নয়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা, প্রতিটি সম্পর্ক সবই তোমার অতীতের কর্মের প্রতিফল। কর্ম হলো সেই অদৃশ্য সুতো যা প্রতিটি আত্মাকে তার জীবনের অভিজ্ঞতার সাথে বেঁধে রাখে। আমি শ্রীকৃষ্ণ গীতায় বলেছি, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। কর্মফল কখনো বিনষ্ট হয় না। তুমি হয়তো এখনই ফল বুঝতে পারছো না, কিন্তু নিশ্চিত থেকো প্রতিটি কর্মের প্রতিধ্বনি আছে। কখনো সঙ্গে সঙ্গে, কখনো দেরিতে, আবার কখনো জন্মান্তরে, কিন্তু কর্মফল একদিন তোমার কাছে ফিরবেই। কর্মের 3 স্তর। তুমি যে চিন্তা করো তা অকর্ম। ঈর্ষা, ঘৃণা, লোভ এগুলো অদৃশ্য শক্তি তৈরি করে, যা একদিন তোমার জীবনে কষ্ট ডেকে আনে। আবার প্রেম, দয়া, ভক্তি এগুলো আলো সৃষ্টি করে, যা আশীর্বাদ হয়ে ফিরে আসে। তুমি যে শব্দ উচ্চারণ করো তার শক্তি মহাবিশ্বে ছড়িয়ে যায়। তুমি যদি কাউকে আঘাত করো সেই শব্দের প্রতিধ্বনি একদিন তোমাকেও আঘাত করবে। তুমি যদি কাউকে আশীর্বাদ করো সেই আশীর্বাদ একদিন তোমার জীবনেও আলো হয়ে ফিরবে। তুমি যা কাজ করো, সেবা, দয়া, অন্যায় বা প্রতারণা, সবই মহাজাগতিক গ্রন্থিতে লিখিত থাকে। সময় এলে সেই গ্রন্থি খুলে ফল প্রকাশিত হয়। কর্মফলের সময়, যেমন কেউ আগুনে হাত দিলে সঙ্গে সঙ্গে জ্বলে যায়, যেমন চোর ধরা পড়ে সাথে সাথে শাস্তি পায়, যেমন কৃষক বীজ বপন করে কয়েক মাস পরে ফসল পায়, তেমনি কিছু কর্ম অনেক পরে জীবনে সুখ দুঃখের রূপে আসে। কিছু কর্ম এত গভীর যে এক জন্মে তার ফল শেষ হয় না। তাই আত্মা পুনর্জন্মে আসে এবং তখন সেই কর্মের প্রতিফল প্রকাশিত হয়। এই কারণেই কেউ জন্ম থেকেই দুঃখী, কেউ জন্ম থেকেই আশীর্বাদ পুষ্ট। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।